আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আগামী ৪৮ ঘন্টা বাংলাদেশের আবহাওয়ায় ঘটতে যাচ্ছে এক বড় ধরনের পরিবর্তন। আপনি যদি আগামী ১৩ এবং ১৪ তারিখ দেশের যে কোনো প্রান্তে জরুরি কোনো ভ্রমণ পরিকল্পনা করে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জীবনের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সক্রিয় মৌসুমি বায়ুর তীব্র প্রভাবে দেশের অর্ধেকেরও বেশি জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বজ্রঝড়। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা ৮০ থেকে ৯০%, ঠিক কোন সময় এই বৃষ্টি শুরু হতে পারে আর কখন গিয়ে থামবে, কোন কোন জেলা আকস্মিক বন্যা ও তীব্র জলাবদ্ধতার কবলে পড়তে যাচ্ছে আর কোথায় কমবে তাপপ্রবাহ, তার সম্পূর্ণ জেলাভিত্তিক বৈজ্ঞানিক বিশ্লেষণ ও নিখুঁত তথ্য নিয়ে আমি আছি আপনাদের সাথে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার সতর্কতার জন্য অত্যন্ত জরুরি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরাসরি চলে যাচ্ছি আবহাওয়া পূর্বাভাসের মূল তথ্যে। আগামী ১৩ ও ১৪ জুন বাংলাদেশের জেলাগুলোকে আমরা বৃষ্টির তীব্রতা অনুযায়ী ৩টি মূল ভাগে ভাগ করেছি। প্রথমত, রেড জোন বা সর্বোচ্চ বৃষ্টিপূর্ণ এলাকা হচ্ছে দেশের সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ। এই অঞ্চলের জেলাগুলো যেমন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ সদর, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় এবং দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা ৮০ থেকে ৯০%-এর উপরে। আবহাওয়াটা অনুযায়ী এখানে ৪৫ থেকে ৬৫% পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় মিডিয়াম জোন বা মাঝারি বৃষ্টি এলাকা হচ্ছে ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ। ঢাকা মহানগরী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী, পাবনা ও বগুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬০ থেকে ৬৫%-এর উপরে। এখানে মূলত বিক্ষিপ্ত বজ্রঝড়ের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। তৃতীয় লো জোন বা হালকা বৃষ্টির এলাকা দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা ও বরিশাল বিভাগ। বিশেষ করে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল সদর এবং পটুয়াখালী জেলায় বৃষ্টির সম্ভাবনা মাত্র ২০ থেকে ২৫%। এখানে আকাশ মেঘলা থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের সাময়িক বৃষ্টি, বাইরে বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস নেই। এবার আসুন জেনে নেওয়া যাক দিনের ঠিক কোন সময়ে এই বৃষ্টি শুরু হতে পারে এবং এর স্থায়িত্ব বা কতক্ষণ থাকবে। ১৩ জুন অর্থাৎ প্রথম দিন সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর, বিশেষ করে দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে দেশের প্রধান অঞ্চলগুলোতে বজ্রঝড় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর রাতের দিকে বৃষ্টির বেগ কিছুটা কমে একটানা ঝিরিঝিরি বৃষ্টি বা লাইট রেইনের রূপ নিতে পারে। ১৪ জুন অর্থাৎ দ্বিতীয় দিন বৃষ্টির তীব্রতা দুপুরের পর কিছুটা কমতে শুরু করবে। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে আবহাওয়া কিছুটা শান্ত হওয়া বা বৃষ্টি থামার আভাস রয়েছে। তবে মনে রাখবেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাতের চক্র এখানেই শেষ হচ্ছে না। আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত অর্থাৎ প্রায় টানা ৫ দিন দেশ জুড়ে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। দর্শনার্থীরা এই বৃষ্টির ফলে দেশের ২ অঞ্চলে চরম সতর্কতা জারি করা হচ্ছে। ভারতের মেঘালয় ও আসাম সীমান্তে ভারী বৃষ্টির কারণে আমাদের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুর জেলার সীমান্ত ঘেঁষা কিছু নিচু এলাকায় আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড এর তীব্র ঝুঁকি রয়েছে। নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দাদের এখনও সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাত্র ১ থেকে ২ ঘন্টার ভারী বৃষ্টিতেই প্রধান সড়ক এবং নিচুগুলোতে পানি জমে তীব্র জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাই এই ২ দিন যাতায়াতের সময় অবশ্যই বাড়তি সময় হাতে নিয়ে বের হবেন। অনেকে জানতে চেয়েছেন গরমের তীব্রতা কমবে কিনা। আমাদের জন্য আশ্বস্তির খবর হলো, গত কয়েকদিন ধরে দেশের পশ্চিমাঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বা মিল্ড হিট ওয়েভ চলছিল তা এই বৃষ্টির কারণে পুরোপুরি কেটে যাবে। আগামী ২ দিন দেশের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৮ ডিগ্রির নিচে নেমে আসতে পারে। তবে একটি বিষয় সতর্ক থাকতে হবে, তাপমাত্রা কমলেও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৬৯ থেকে ৭৩%, যার ফলে বৃষ্টি যখন থেমে যাবে তখন শরীরে অতিরিক্ত ঘাম এবং চরম ঘাসা গরমের কারণে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি তৈরি হতে পারে। সবশেষ আবহাওয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য জরুরি পরামর্শ, বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সাথে রাখতে ভুলবেন না। আর যেহেতু বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে, তাই মেঘের ডাক শুনলে কোনোভাবেই খোলা জায়গা বা গাছের নিচে থাকবেন না। দ্রুত পাকা দালানের নিচে আশ্রয় নিন। আবহাওয়ার যে কোনো আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি সবসময় পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার অঞ্চলে এখন আবহাওয়া কীরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।